হাত দিয়ে করা এই ডিজাইনটা দেখতে যেমন ভালো লাগে, করতেও ঠিক তেমনই সহজ। হাতে রং মাখিয়ে জাস্ট ছাপা দিলেই হয়ে যায়। কি সুন্দর অ্যাম্বিয়েন্স, তাই না? পুরো এই রেস্টুরেন্টটা জুড়ে যেন বাঙালিয়ানা ছড়িয়ে ছিটিয়ে আছে সব জায়গায়। ওদের ডেকোরেশনটা মাঝে মধ্যেই চেঞ্জ হয়, সবসময় একরকম থাকে না। একটু ভিন্ন রকম কিছু করার চেষ্টা করেছে তারা। প্রত্যেকটা আনাচে কানাচে ছড়িয়ে আছে বাঙালিয়ানা। আমার তো বেশ লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পুনম ফ্রম মাই পেজ পুনম ইম্পায়ার। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। অনেক দিন পরে, তাই না? অ্যাকচুয়ালি আমার সময় হয়ে ওঠে না। আমি চেষ্টা করব, অ্যাকচুয়ালি সবসময় বলি চেষ্টা করব নিয়মিত ব্লগ দেওয়ার, বাট অ্যাকচুয়ালি পরে আর হয়ে ওঠে না। এটা আমার বাংলাদেশে থাকাকালীন একটা ভিডিও, যেটা আমার এতদিনও এডিট করার সময় হয়নি, আই মিন ভয়েস ওভার দেওয়ার সময় হয়নি। অবশেষে ভয়েস ওভার দিচ্ছি অ্যান্ড ইনশাল্লাহ আপলোডও করব। বাংলাদেশে থাকাকালীন আমার উইকেন্ডগুলো কাটতই ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে। উইকেন্ড মানেই আমার ঘুরতে যাওয়া, বাইরে খেতে হবে এমন একটা ব্যাপার ছিল। দেশের বাইরেও তাই অ্যাকচুয়ালি, বাট দেশের সেই আমেজটা তো আর দেশের বাইরে পাওয়া যায় না। ওদের কিন্তু সুন্দর একটা এরকম বারান্দাও আছে, যেহেতু এটা স্মোকিং জোন হিসেবে বেশি ব্যবহৃত হয়, বাট এই বারান্দায় বসে চা খেতে কিন্তু বেশ লাগে। রেস্টুরেন্টটা ঘুরে দেখাতে দেখাতে রেস্টুরেন্টের নামটা অনেকবার দেখিয়ে ফেলেছি। যারা চিনেন, যারা উত্তরায় থাকেন তারা তো অবশ্যই চিনবেন। তারপরও যারা চেনেন না তাদের জন্য বলে দিচ্ছি, এটা উত্তরায় একদম আজমপুর থেকে সোজা সাঙ্গামের দিকে যেতেই হাতের ডানে পড়বে। আর এটার নাম, রেস্টুরেন্টটার নাম বনেদি, যেটা বেশ কয়েকবার দেখিয়ে দিয়েছি আমি। ওদের খাওয়া দাওয়া বেশ মজাই আছে, ভালোই লাগে আমার কাছে। অ্যান্ড রেস্টুরেন্টটা যখন আমরা গিয়েছিলাম তখন নিউ ছিল, অ্যান্ড হওয়ার পর থেকে আমরা বেশ কয়েকবার টানা যাওয়া হয়েছে, কারণ ওদের হালিমটা আমাদের বেশ 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 ভালো লাগে। বাট হ্যাঁ, তারপরও কিন্তু আছে। একবার আমরা রমজানে ইফতার করতে গিয়েছিলাম, তখন ওদের হালিমের টেস্টটা আমাদের ভালো লাগেনি। অ্যান্ড তারপর থেকে অ্যাকচুয়ালি আমাদের খুব একটা বনেদিতে যাওয়া হয়নি। এরপর হয়তো বা 2 থেকে একবার গিয়েছিলাম। তারপর তখন আমরা গিয়ে খাবার টেস্টটা একটু চেঞ্জ পেয়েছি, দ্যাটস ওয়াই পরবর্তীতে আর যাওয়া হয়নি। এই যে আমি বসে বসে মাছগুলো দেখছিলাম, কি সুন্দর মাছগুলো, তাই না? আর আমরা সবসময় খেতে গেলেই এই সেকশনটাতেই বসা হয় বেশিরভাগ সময় আমাদের, কারণ এখানে বসে দেখা যায় বাহিরের পরিবেশটাও এনজয় করা যায়, সাথে খাবারটা তো অবশ্যই এনজয় করা যায়। সেদিন সন্ধ্যার পর আমরা গিয়েছিলাম বনেদিতে। হ্যারি পটার অফিস শেষ করে দেন বলল তার হালিম খেতে ইচ্ছে করছে, আর হালিম খেতে ইচ্ছে করছে মানেই বনেদি। যেদিন থেকে আমরা বনেদির হালিমের টেস্টটা পেয়েছি, আই থিঙ্ক আমাদের দুজনেরই হালিম বেশ পছন্দ, বেশ বলতে বেশি। সেই জন্য আমরা ডিফারেন্ট প্লেসে হালিম ট্রাই করতাম, অ্যান্ড দ্যাটস ওয়াই সব প্লেসের তুলনা আমাদের বনেদির হালিমটা বেশ মজা লেগেছে। অ্যান্ড যেহেতু এটা আমাদের বাসারও খুব কাছে, সেই জন্য আমাদের যাতায়াতের জন্য এটা খুব ইজি হয়ে গিয়েছিল। সেই জন্য অনেক অনেক অনেকবার আমাদের বনেদিতে যাওয়া হয়েছে ওদের হালিমটা টেস্ট করার জন্য। আই থিঙ্ক এইটা ফার্স্ট যেবার গিয়েছিলাম আমি সেইবারকার ভিডিও, বিকজ বনেদির এর আগেও আমি অনেকগুলো ভিডিও দিয়েছি। আর এই তো ওদের মেনু কার্ডটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওদের হালিম ছাড়াও কিন্তু অন্যান্য খাবারগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন, ওগুলো বেশ ভালোই। ওদের সরিষার তেহারি পাওয়া যায় মেবি একটা, ওইটাও বেশ মজা, ট্রাই করে দেখতে পারেন। ওকে, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।